আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশের তুমুল জনপ্রিয় যে সমস্ত বক্তারা রয়েছেন তারা এবছর 2026 সংসদ নির্বাচনের কোন কোন বক্তারা এমপি হতে চলেছেন আজকের ভিডিওতে আমরা সেগুলো দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবছর 2026 সংসদ নির্বাচনে এমপি হতে চলেছেন যে সমস্ত হুজুরেরা, তাদের মধ্যে এক নম্বরে রয়েছেন আল্লামা মামুনুল হক। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইয়ের সুযোগ্য পুত্র হলেন আল্লামা মামুনুল হক। তিনি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনীতিবিদ। তাকে মজলুম আলেমে দিন হিসেবেও ডাকা হয়ে থাকে। তিনি খেলাফতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। এবার 2026 সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন তা একরকম নিশ্চিতই বলা চলে। তিনি ঢাকা লালবাগ অথবা খুলনা জেলার কোনো একটি আসন হতে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনাতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তাই এই তিনটি জেলা হতে এমপি হওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। নাম্বার 2, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একজন বক্তা হলেন তাহেরী হুজুর। তাকে সুন্নিয়তের গর্ব হিসেবে বিবেচনা করা হয়। বিগত 2টি সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ব্যাপক জনসমর্থনও পেয়েছেন। তাই এবারও তিনি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি আসন হতে সুন্নি ঘরানার কোনো একটি রাজনৈতিক দল হতে নমিনেশন নিয়ে নির্বাচন করবেন বলে জানা যাচ্ছে এবং ভোট অবাধ ও সুষ্ঠু হলে তার এমপি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মুফতি আমির হামজা। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে কুষ্টিয়া সদর 3 আসন হতে মনোনয়ন দিয়েছেন এবং তিনি মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে দিনরাত গণসংযোগ করে যাচ্ছেন। কুষ্টিয়া সদর আসন থেকে বিএনপি হতে মনোনয়ন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে। এবার 2026 সংসদ নির্বাচনটা কুষ্টিয়া সদর আসনটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তা একরকম নিশ্চিতই বলা চলে। বিশেষ করে কুষ্টিয়া সদর 3 আসনে মহিলারা আমির হামজাকে ব্যাপক পরিমাণ পছন্দ করেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমির হামজা সাহেবের নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। নাম্বার 4, মাওলানা মিজানুর রহমান আজহারি। বর্তমান যুগের যুব সমাজের আইডল হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। দীর্ঘদিন পর তিনি দেশে এসে মাহফিল করে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুঞ্জন চলছে তার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে। অনেকেই ধারণা করছেন তিনি কুমিল্লা অথবা ঢাকা 5 আসন হতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে তিনি আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এ বিষয়ে তিনি এখনো নির্ভরযোগ্য কোনো খবর প্রকাশ করেননি। তবে একথা বলা নিশ্চিত, যদি তিনি এমপি হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন তার জেতার সম্ভাবনা প্রায় 99%। নাম্বার 5, শাইখ আহমদুল্লাহ। লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান হলেন শাইখ আহমদুল্লাহ। তিনি প্রতিনিয়তই তার কথার মাধুর্যের মাধ্যমে মানুষের মন জয় করে চলেছেন। ইতিপূর্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা হওয়ার জন্য তাকে আহ্বান করা হয়। তখন তিনি অতি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব না নেওয়ার জন্য অনুরোধ করেন। অনেকেই বলছেন এবার তিনি 2026 সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লক্ষ্মীপুর অথবা নারায়ণগঞ্জের কোনো একটি আসন হতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এ ব্যাপারে তিনি এখনো তেমন কোনো সিদ্ধান্ত জানাননি। আমাদের কাছে যতটুকু খবর রয়েছে তিনি প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থাকে পছন্দ করেন না। তাই একথা বলা নিশ্চিত তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাম্বার 6, আল্লামা পীর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুর। তিনি জৈনপুরী পীর সাহেব হিসেবেও ব্যাপক আলোচিত। আব্বাসী মঞ্জিলের প্রতিষ্ঠাতা হলেন তিনি। বর্তমান বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন ইসলামিক স্কলার হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সম্প্রতি সময়ে তিনি কাদিয়ানি ও ইসকন নিষিদ্ধের দাবিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তবে বর্তমানে সবচেয়ে বেশি গুঞ্জন চলছে তার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে। অনেকেই মনে করছেন আব্বাসী হুজুর নারায়ণগঞ্জের কোনো একটি আসন হতে সংসদ নির্বাচন করবেন। তবে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি প্রচলিত কোনো নির্বাচনে বিশ্বাসী নই, বরং আমি খেলাফতে বিশ্বাসী। কাজেই তার নির্বাচনে অংশগ্রহণ করার খবরটা পুরোটাই গুজব বলে জানা যাচ্ছে। তো সম্মানিত বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
এই ভিডিওর দ্বিতীয় এপিসোড আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।